পুরান ঢাকার বকশীবাজার এলাকায় অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এখানেই বসানো হয়েছিল একটি বিশেষ জজ আদালত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট বানোয়াট মামলা দিয়ে অস্থায়ী এই আদালতেই প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করা হয়। সালের ৮ ফেব্রুয়ারি এই অস্থায়ী আদালত থেকেই খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর তাকে সরাসরি পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। একসময় যেখানে ছিল কড়া নিরাপত্তা, পুলিশের বুট আর সাইরেনের শব্দে প্রকম্পিত পরিবেশ, আজ সেখানে কেবল কান পাতলে শোনা যায় নিস্তব্ধতার দীর্ঘশ্বাস। ৫ আগস্টের প্রবল ছাত্র জনতার জোয়ারে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসার সেই মঞ্চ, যেখানে একসময় বসানো হয়েছিল প্রহসনের আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এই আদালতে আগুন দেয়। সে আগুনে এর কাঠামোর অনেকটাই পুড়ে যায়। তবে বেগম খালেদা জিয়ার উপর নিপীড়নের সাক্ষী হয়ে আছে অনেক কিছুই। সরেজমিনে দেখা যায় সাজানো সেই এজলাসের অনেকটাই এখন ছাই আর পোড়া কাঠ। দেয়ালের পরতে পরতে লেপ্টে আছে কালো ধোঁয়া আর পোড়া গন্ধ। সিলিংয়ের প্লাস্টার খসে গিয়ে বের হয়ে এসেছে কঙ্কালসার রড, যেন বিদ্রূপ করছে বিগত দিনের সেই বিচারিক প্রহসনকে। আদালতের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে লোহার রড দিয়ে বানানো বিশেষ সেলগুলো, যেখানে দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। সেই সেলগুলো আজ শূন্য পড়ে আছে। লোহার রডগুলো দাঁড়িয়ে আছে ধ্বংসের সাক্ষী হিসেবে। ভেতরটা এখন পুরোপুরি ভুতুড়ে। দিনের আলোতেও এখানে এক গা ছমছমে অন্ধকার পরিবেশ বিরাজ করে। যে কাঠগড়ায় দাঁড়িয়ে বেগম জিয়া বারবার নিজের নিরপরাধ হওয়ার আর্জি জানিয়েছিলেন, সেই কাঠগড়া আজ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাঠের টুকরোগুলো এখানে সেখানে ছড়িয়ে আছে। একসময় যেখানে বিচারকের হাতুড়ির শব্দে ভাগ্য নির্ধারিত হতো, সেখানে আজ ধ্বংসস্তূপ। আলিয়া মাদ্রাসা মাঠের এই অস্থায়ী আদালতের জীর্ণ দশা যেন একটি নির্দিষ্ট রাজনৈতিক যুগের পতনের চূড়ান্ত প্রতীক। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।